ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়ে কারবালার ময়দানে নিয়ে মাত্র ৭২ জন মানুষকে নবী বংশের সবাইকে হত্যা করেছে। প্রচার করে দিচ্ছেন এটাই ইসলাম, এটাই ইসলাম। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়া নিল যারা, মরুর তপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগে আসেনি কো ইসলাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারই নাম। আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, একতা, প্রেম, মানব প্রেম, মুসলমানদের মধ্যে একতা, সেই সাথে অন্য ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ করা, তাদেরকে মুসলমানদের সাথে একতাবদ্ধ রাখা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করে প্রথম সংবিধান রচনা করেছিলেন। ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড। সেই রিটেন কনস্টিটিউশনে সমস্ত ধর্মাবলম্বীরা সেখানে স্বাক্ষর করেছিল। সেই মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন তিনি ছিলেন মানবতার প্রতীক, তিনি ছিলেন প্রেমের প্রতীক, তিনি ছিলেন সিরাজ মনিরা, তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রেম রাজ্যের বাদশা। এবং সেই প্রেম পরবর্তী পর্যায়ে জগতের লোভে পড়ে কিছু সংখ্যক তথাকথিত সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পথ থেকে বিচ্যুত হয়ে, আহলে বায়তের মহব্বতের পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে তারা মুসলমানদের গলায় ছুরি চালিয়েছে, সাহাবাদেরকে হত্যা করেছে, খোলাফায়ে রাশিদিনকে হত্যা করেছে। শুধু তাই নয়, দুনিয়া লাভের জন্য, এই দুনিয়া লাভের জন্য ধোঁকা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়ে কারবালার ময়দানে নিয়ে মাত্র ৭২ জন মানুষকে নবী বংশের সবাইকে হত্যা করেছে এবং নিদারুণ নির্যাতন করেছে। অথচ এটা প্রেমের ধর্ম, দুনিয়া ত্যাগের ধর্ম, এটা নবী প্রেমের ধর্ম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা খুশি করো। আল্লাহ বলেন, আমার নবীকে তোমরা খুশি করো, তোমাদের জান এবং মাল সমস্ত কিছু আমার নবীর কদমে বিসর্জন দাও, তার বিনিময়ে আমি যা দিব তা তোমরা কল্পনাও করতে পারো না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা মুসলমান হতে পারবা, কিন্তু ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না, আল্লাহর দর্শন তোমরা লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সবকিছুর চেয়ে, এমনকি তোমার নিজের জীবনের